নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবার জন্য। পৌষ পার্বণে সবার ঘরে ঘরে পিঠে হয়। আজকে নিয়ে এসেছি সিম্পল পাটিসাপটা রেসিপি। জালিদার পাটিসাপটা কী করে হয় আর কিভাবে গোলা দিলে পাটিসাপটাটা একদম কড়াই থেকে উঠে যাবে বা তাওয়ার থেকে, আজকে সেই রেসিপি নিয়ে এসেছি। পাটিসাপটা সবাই বানাতে জানে, কিন্তু অনেকের মুখে শুনেছি পাটিসাপটা ওঠে না ঠিকঠাক। তাদের জন্য আজকের এই ভিডিও দেখে নিয়ে বানাবেন, আপনাদেরও আশা করি ভালো হবে। এই রেসিপি শুরু করছি, সঙ্গে থেকে দেখে নেবেন। এখানে আমি কেনা চালের গুঁড়ো নিয়েছি ছোট্ট একটা ডাব্বার মধ্যে 1 ডাব্বা, হাফ ডাব্বা নিয়েছি ময়দা, আর তারও হাফ নিয়েছি সুজি। এখানে বড় 1 চামচ মতো সুজি হবে। আর দিয়ে দিলাম হাফ ডাব্বা গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। আর এর মধ্যে এটুক পরিমাণে গুড় দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। পাটিসাপটা বানানোর গোলাটাতে মেজারমেন্টটাই হচ্ছে আসল। সব কিছু যদি সঠিক পরিমাণে দেওয়া যায় তো পাটিসাপটাটা খেতেও যেমনি টেস্টি হয়, তেমনি তার থেকে খুব সহজেই উঠে যায়। এখন গুনগুনা গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মিল্ক পাউডার দিয়েছি তাই জল দিলাম, আপনারা মিল্ক পাউডার না দিলে দুধ দিয়েও মেশাতে পারেন। এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে পাটিসাপটার পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে 1 পাউন্ড মতো দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গুড় আর দিলাম এখানে চিনি। এইটা হচ্ছে ব্রাউন সুগার, আমার কাছে ছিল তাই দিয়েছি। ওটা মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো পাউডার নারকেল, যেটা বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কাঁচা নারকেল কুড়িয়েও দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে কি স্বাদের একটা ব্যালেন্স আসে। মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি, সেই গোলা চালের গুঁড়োটা দিলাম। এতে কি হবে, ক্ষীরটা একটু শক্ত মতো হবে, মানে বাইন্ডিংয়ের কাজ করবে। মিষ্টিটা আমার একটু কম লাগছিল, তার একটু গুড় দিয়ে দিলাম। কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু দলা ধরে যাবে। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে এসছে, এখন এর মধ্যে আর অল্প পরিমাণ গুঁড়ো নারকেল দিয়ে দিলাম। এটা জাস্ট স্বাদের জন্য। এরকম ঘন হয়েছে তো এটাকে আমি কড়াইতেই এইভাবে একটু মেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। 20 মিনিট পরে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি কড়াই থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এদিকে গোলাটাকে আরেকবার গুলিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একটু ঘন আছে। আমি চামচে করে পরিমাণ মতো 2 চামচ মতো জল দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে নিয়ে গোলাটা রেডি করে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই দিলাম। এই কড়াইটা হচ্ছে আমার সবকিছু ভাজাভুজির জন্য একদম বেস্ট। তো আমি কড়াইতে একটু তেল লাগিয়ে নিলাম, তারপর একটু ব্রাশে জল নিয়ে আরেকবার লাগিয়ে দিলাম, যেমন নিয়ে করে আমরা ধোসা বানাই। এবার 1 হাতা গোলা নিয়ে দিয়ে দিলাম আর কড়াইটা ধরে এইভাবে ছড়িয়ে নিলাম। তারপরে এই গোলাটা এখন টানতে দেওয়ার জন্য ওয়েট করছি। গোলাটার উপর দিকটা যখন টেনে গেছে আর দেখুন একটু ছিদ্র ছিদ্র ভাব হয়েছে, এর উপরে পরিমাণ মতো পুর নিয়ে এইভাবে লম্বালম্বি করে দিয়ে দিলাম আর চামচ দিয়ে এইভাবে উল্টে ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিলাম। যতবার পাটিসাপটাটা তুলে নেব তারপরে একবার ব্রাশ মেরে নিতে হবে, তাহলে আর কামড়ে ধরার চান্সই থাকবে না। কি সুন্দর জালিদার পাটিসাপটা হয়েছে। অনেকের মুখে শুনি পাটিসাপটাটা ওঠে না। আজকের ভিডিওটা তাদের জন্য। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।